ব্রাহ্মণ ব্রাহ্মণীর ঘরে সন্তান জন্ম নিয়ে বেশি দিন বেঁচে থাকতো না। এ নিয়ে তাদের দুঃখের শেষ নেই। নানান জায়গায় ঘুরে কাশীর এক নদীর তীরে বসে দুঃখ করছিলেন এই ব্রাহ্মণ ব্রাহ্মণী। হঠাৎ করে কোত্থেকে যেন এক বৃদ্ধা এসে তাদের দুঃখের কারণ জানতে চেয়েছিলেন। এই দুঃখের কারণ জানতে চেয়ে তাদের উপদেশ দিলেন যে সমস্ত চৈত্র মাস সন্ন্যাসব্রত পালন করো, শিবের পূজা করো। চৈত্র সংক্রান্তির আগের দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যে শিব পূজা করো এবং মা ষষ্ঠীকে প্রণাম জানাও, তোমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের সন্তানের দীর্ঘায়ু কামনায় এই সন্ন্যাসব্রত পালন করে নীল ষষ্ঠী পূজা করেছিল, পেয়েছিল সুফল। এই নীল ষষ্ঠীকে কেন্দ্র করেই বঙ্গীয় বিভিন্ন সনাতনীরা চৈত্র মাসে নীল পূজা করে। যে নীল পূজায় সন্ন্যাসব্রত পালনের উদ্দেশ্যে সকলেই গৃহত্যাগী হয়। জেনে রাখা ভালো, সাংসারিক জীবন, বৈষয়িক আকাঙ্ক্ষা, আসক্তি কিংবা কুসংস্কারকে দূরে ঠেলে সারাদিন আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকার নাম সন্ন্যাস। অথচ এই সন্ন্যাসকে ঘিরেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধর্মীয় শাস্ত্রকে দূরে ঠেলে চলছে এক ধরনের নিজেদের চিন্তা চেতনা বা মননের এক বিশেষ প্রয়োগ, যেখানে ধর্মীয় শাস্ত্রকে দূরে রেখে নিজেদের মন মতো বা মন গড়া বিভিন্ন ধরনের কাহিনীকে উপজীব্য করে তৈরি করছে এই সন্ন্যাস দল। চৈত্রে এই সন্ন্যাস দলের মাধ্যমে আপনারা যারা নীল পূজা করে নিজের সংসারের উন্নতি, নিজের সন্তান বা পরিবারের দীর্ঘায়ু কামনা বা অন্য যে কোনো ধরনের শিবের সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রত্যেকের প্রতি একটা অনুরোধ থাকবে। যে সমস্ত সন্ন্যাস দলে মূল ধারার বাইরে অর্থাৎ ধর্মীয় সংস্কৃতিকে ধারণ না করে সম্পূর্ণ আকাশ সংস্কৃতির উপরে নির্ভর করে অর্থ আয়ের জন্য এই সন্ন্যাস পরিচালনা করছে, তাদের কাছ থেকে কিছুটা হলেও দূরে থাকতে হবে। বলে রাখা ভালো, শিবের বাণ প্রত্যেকের বাড়িতে যাওয়াটা বাংলার বা বঙ্গীয় সনাতনী মায়েরা বা বোনেরা প্রত্যেকেই কিন্তু ধর্ম হিসাবে মেনে নেয়। বাণ যদি বাড়িতে আসে, সেই বাণকে সম্মানিত এবং বাণকে পুজো করার জন্য আপনারা মনে প্রাণে চেষ্টা করবেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, বাণ সংলগ্ন যে সমস্ত কলা বা কালচার বর্তমান সময়ে শুরু হয়েছে, সেই কালচারে কোনো ধরনের কুসংস্কারকে সামনে রেখে যদি কোনো ধরনের দৃশ্যায়ন বা কোনো গীতি পরিচালনার মাধ্যমে অর্থ সংগ্রহ করার চেষ্টা করে কেউ, সেখান থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি। সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য, সংসারের আয় উন্নতি এবং সন্তানের দীর্ঘায়ু কামনার জন্যই বঙ্গীয় সনাতনী সম্প্রদায়ের মাঝখানে নীল ষষ্ঠী পূজা পালন করা হয়। সেই নীলকণ্ঠ বা ভগবান শিব এবং নীলাম্বরী বা মাতা পার্বতীর বিয়ের উৎসব পালন, পাশাপাশি চড়ক পূজাকে দিয়েই যেই নীল উৎসবটা পরিচালিত হয়, সেটা যাতে কোনোভাবেই ধর্মের বাইরে এসে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সেদিকে লক্ষ্য রাখাটাও কিন্তু প্রত্যেকটা সনাতনীর জন্য ধর্ম। ধর্ম পালন করার স্বার্থে অধর্মকে যদি আপনি উৎসাহিত করেন, সেই অধর্ম আপনাকেও প্রভাবিত করবে, যার জন্য নরক যন্ত্রণায় ভুগতে হতে পারে আপনাকে। সত্য, সুন্দর এবং শিব, এই সমস্ত বিষয়ের সাথে যারা সংযুক্ত থাকবেন, অবশ্যই সুস্থ ধারার শাস্ত্রীয় সংস্কৃতির মাধ্যমে নিজেরা এই উৎসবটাকে পালন করবেন।